নতুন করে কোনো রাজনৈতিক দল 5 তারিখের আগে যাদের ন্যূনতম কোনো এখানে কার্যক্রম ছিল না, তারা যদি নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং তারা যদি তাণ্ডব করে নির্বাচনে অনিয়ম এবং কারচুপি করতে চায়, তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর প্রতিরোধ এবং কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ভোটারদেরকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে ভোট কেন্দ্রে আসলে 12 তারিখের পরে দেশে থাকতে পারবে না। এই সংস্কৃতি তো ছিল না এই অঞ্চলে। নেতাকর্মীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ আমাদেরকে না দেখিয়ে যদি এক পেশা অভিযোগের বিরুদ্ধে কাউকে গ্রেপ্তার করা হয়, তাহলে কিন্তু আন্দোলন করা হবে। থানা ঘেরাও, রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও, সব ধরনের কাজে আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে আছি। তাদেরকে বলবো আপনারা এই ধরনের অনিষ্ট কাজে হাত বাড়াবেন না। গলাচিপা দশমিনায় এরকম পরিবেশ গত 17 বছরও ছিল না যে একজন নেতাকর্মী, এক দলের নেতাকর্মীরা আর এক দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিতে পারে, হামলা করতে পারে। সেই কালচার যেন আমরা গড়ে না তুলি, সেই সতর্কতামূলক আচরণ আমাদের নেতাকর্মীরা করেছেন এবং তারা অব্যাহতভাবে সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। নতুন করে কোনো রাজনৈতিক দল 5 তারিখের আগে যাদের ন্যূনতম কোনো এখানে কার্যক্রম ছিল না, তারা যদি নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং তারা যদি তাণ্ডব করে নির্বাচনে অনিয়ম এবং কারচুপি করতে চায়, তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর প্রতিরোধ এবং কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমি আশা করব নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রিটার্নিং অফিসার এবং এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সমস্ত সংস্থা এবং সমস্ত বিভাগ, বিচার বিভাগ, অন্যান্য বিভাগ, তারা এই ব্যাপারে সচেষ্ট হবেন, তৎপর হবেন এবং নিরপেক্ষ দৃষ্টিতে প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে ভোটারদেরকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে ভোট কেন্দ্রে আসলে 12 তারিখের পরে দেশে থাকতে পারবে না। এই সংস্কৃতি তো ছিল না এই অঞ্চলে। 2001 সালের পরে কিছু তাণ্ডব কিছু লোক করেছিল, তার পরিণতিও তারা ভোগ করেছে। আমি আশাবাদ ব্যক্ত করব যে তারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে এবং এই বিপজ্জনক কাজ থেকে তারা ফিরে আসবেন। যদি না ফিরে আসেন, তাহলে গণপ্রতিরোধের মুখে পড়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, গলাচিপা দশমিনার প্রত্যেকটি ভোটারকে জানাতে চাই যে এই ধরনের দুষ্কৃতিকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে, হামলা এবং হামলার ভয় উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা আমাকে যারা ভোট দিবেন তারাও ভোট কেন্দ্রে আসুন, যারা জামাতকে ভোট দিবেন তারাও ভোট কেন্দ্রে আসুন, যারা ইসলামী আন্দোলনকে ভোট দিবেন তারাও আসুন, যারা ট্রাক মার্কায় ভোট দিবেন তারাও ভোট কেন্দ্রে আসুন এবং সকলের জন্য একটি শান্তিপূর্ণ ভোট কেন্দ্র এবং ভোটের পরিবেশ নিশ্চিত করুন। গলাচিপা দশমিনার মানুষ ভোট দিক এবং সেই ভোটের প্রেক্ষিতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে দল বিজয় অর্জন করবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হোক। কোনো ধরনের কোনো মব সন্ত্রাসের কাছে মাথা নত করে প্রশাসন যেন কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। নির্বাচন বানচাল, নির্বাচনে কারচুপি, কিছু কেন্দ্র স্থগিত করে মানে জোট আর নোটের লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে পরবর্তীতে বিজয় নিশ্চিত করার শখ না আঁকেন, তাহলে বড় ধরনের প্রতিরোধের মুখে পড়বেন। আমরা আগেই বলেছি যে আমরা সেই লাইনে যেতে চাই না। আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। আপনাদের সকলের মাধ্যমে প্রশাসনকে সেই অনুরোধ জানাবো যে আপনারা এই ধরনের সকল সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং ভোট কেন্দ্রে এবং প্রত্যেকটি জনপদে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন। ভোটাররা ভোট দিতে চায়, ভোটারদের সেই আগ্রহ এবং ভোটারদের সেই বিশ্বাসের প্রতি আপনারা শ্রদ্ধা নিবেদন করুন, শ্রদ্ধা রাখুন। বাংলাদেশকে এবারের নির্বাচন যদি কোনো কারণে বিতর্কিত হয়, বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এমনকি স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে বাংলাদেশ একটি গভীর সংকটে পড়বে, যেটি আমাদের কারো কাম্য নয়। সুতরাং আপনাদের সকলের সহযোগিতা এবং প্রশাসনের কার্যকর এবং যথাযথ আইনসঙ্গত ভূমিকার মধ্য দিয়েই আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।